নমস্কার বন্ধুরা, জেলাতে আবারও নতুন করে বিপিসি আসা অর্থাৎ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আসা পদে নতুন করে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তোমরা দেখতেই পাচ্ছ এবং প্রত্যেকটি ব্লকে এখানে শূন্যপদ রয়েছে এবং 15,000 টাকা পার মান্থ কিন্তু এখানে বিপিসি আশা কর্মী পদে বেতনও রয়েছে। দারুণ একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল জেলাতে। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি এটি। আজকের এই ভিডিওতে আমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, দেখব কোন ব্লকে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কতদিন পর্যন্ত ডেট রয়েছে, নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে A to Z জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ এটি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, যেখানে পদের নাম হচ্ছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা অর্থাৎ বিপিসি আশা। ঠিক আছে, তো চলো দেখে নিই বন্ধুরা এখানে তোমরা আবেদন কবে থেকে করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে, যেখানে 2/2/2026 তারিখ থেকে আমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে 18/2/2026 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 18/2 অর্থাৎ এই মাসের 18 তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এখানে শূন্যপদ এসছে আমাদের একটি সাব ডিভিশনের আন্ডারে যতগুলি ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকেই কিন্তু শূন্যপদ রয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি এসছে আমাদের 10টি, যেখানে এসসিদের 2টি, জেনারেলের 4টি, ইডাব্লিউএস এর 1টি, এসটিদের 1টি, ওবিসি এদের 1টি এবং ওবিসিবিদের 1টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। ভ্যাকান্সি এসছে মুর্শিদাবাদ জেলাতে সদর সাব ডিভিশনের আন্ডারে, যেমন বহরমপুর ব্লকে 2টো শূন্যপদ, বেলডাঙ্গা 1 ব্লকে 2টো শূন্যপদ, বেলডাঙ্গা 2 ব্লকে 2টো শূন্যপদ, হরিহরপাড়া ব্লকে 2টো শূন্যপদ এবং নওদা ব্লকে 2টো শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। এই সকল ব্লকের যারা বাসিন্দা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বেতন এখানে রয়েছে 15,000 টাকা পার মান্থ হিসাবে কিন্তু এখানে বেতন তোমরা পাবে। ঠিক আছে, বয়স এখানে 1/1/2026 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যারা তারা আবেদন করতে পারবে। এসসি এসটিরা 5 বছরের বয়সের ছাড় পাবে আর ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় কিন্তু এখানে পাবে। শিক্ষাগত যোগ্যতা দেখো, এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাতে তোমরা আবেদন করতে পারবে। এর মধ্যে যে কোনো একটি যোগ্যতা যদি থেকে থাকে তোমার, যেমন মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, সোশ্যাল অ্যান্থ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক, তারপরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে ইকোনমিক, তারপর রয়েছে রুরাল ডেভেলপমেন্ট এবং মাস কমিউনিকেশন। এছাড়াও এখানে যারা সিম্পল গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমাদেরকে 2 বছরে হেলথের কোনো প্রজেক্টের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। নিয়োগ করানো হবে তোমাদের এখানে একাডেমিক রেজাল্টের উপর ভিত্তি করে প্লাস এক্সপিরিয়েন্স প্লাস 50 নম্বরের একটি রিটেন টেস্ট হবে এবং একটা কম্পিউটার স্কিল টেস্ট হবে 25 নম্বরের। এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগটি করানো হবে। ঠিক আছে, তো যে রিটেন টেস্ট হবে 50 নম্বরের, সেখানে 50টি এমসিকিউ প্রশ্ন থাকবে। কম্পিউটার স্কিল টেস্ট যেটি হবে সেখানে 25 নম্বরে তোমাদের একটি টেস্ট নেওয়া হবে। এইভাবে কিন্তু তোমাদের নিয়োগটি করানো হবে। ঠিক আছে, তো বন্ধুরা, মুর্শিদাবাদ জেলার সদর সাব ডিভিশনের আন্ডারে ওই সমস্ত ব্লকে যারা বাসিন্দা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে অনলাইনে 2/2/2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এখানে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে পেমেন্টও কাটাতে হবে। যারা জেনারেল কিংবা ওবিসি রয়েছে তোমাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে। যারা এসসি এসটি রয়েছে তোমাদেরকে 50 টাকা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে হবে এবং এই ডেটটা তোমরা পেয়ে যাচ্ছ এখানে 18/2/2026 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ এবং লাস্ট ডেট হচ্ছে ফাইনাল সাবমিশন ফর্মের যে ফাইনাল সাবমিশন সেটা লাস্ট ডেট তোমরা পেয়ে যাচ্ছ 21/2/2026 পর্যন্ত সময় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সো বন্ধুরা, যারা যারা মুর্শিদাবাদ জেলার এই সকল ব্লকের বাসিন্দা তোমরা প্রত্যেকে আবেদন করবে এবং অন্যান্য জায়গা থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের প্রত্যেকের জেলার নাম এবং ব্লকের নামটি তোমরা কমেন্টে জানাবে। খুব শীঘ্রই তোমাদের এলাকায় যখন বিপিসি আশাকর্মী নিয়োগ শুরু হয়ে যাবে সবার প্রথমে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, এবং এই নোটিফিকেশন বেরিয়েছে আমাদের মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটি দেখে নিতে পারবে, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু এই নোটিফিকেশনটি আমরা দিয়ে রাখবো। ধন্যবাদ।